হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাঁচা কলার কোপ্তা রান্না করে দেখাবো। কাঁচা কলার কোপ্তা লাগবে। আমি সিদ্ধ করে নিয়েছি 2টা আলু, এখানে মরিচ কটা আছে, কারি পাতা আছে, আর এটা প্রথমে আমরা সেনে নেব, আর টমেটো আর আলু দিয়ে আমরা এটা কোপ্তাটা রান্না করব। তো চলো গাইস, আমরা এখন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমরা আলুটাকে সিদ্ধ করে নেব। আমরা কাঁচা কলাটা সেনে নিলাম, আলু, তারপরে এখানে মরিচ কোটাগুলো দিয়ে দিলাম, সুন্দর করে কারি পাতাগুলো দিয়ে দিলাম। এই পাতাটা খুবই সেন্ট করে, দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমরা লবণ দিব স্বাদ মতো, হলুদ গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, তারপরে মশলা দিব, আর কয়েকটি সুন্দর করে যেন কালো জিরে দিব। সুন্দর করে আমাদের জিনিসটা ইয়ে করা হলো, মিক্স করা হলো। এর উপরে আমরা একটু চালের আটা দিব। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটা আমরা সুন্দর করে বল বল করে ভাজবো। চলো আমরা রান্নায় শুরু করি। আমি কটা এইভাবে ডোগুলো এইভাবে ছোট করে সাইজ করে নিলাম। এখন আমি তেলে দিব। দেখো বন্ধুরা, আমি এইভাবে তেলে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, সুন্দর ভাজা হয়ে গেছে, রংটা অনেক সুন্দর হয়ে আসছে। একটু পরে আমরা নামাবো। হালকা একটু কড়া ভাজা দিয়ে, যাতে তরকারিতে দিলে ভেঙে না যায়, সেরকম ভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমরা এখন এখানে তেজপাতা দিয়ে দেব, পাঁচফোড়ন দিয়ে দেব, কালো জিরে, তারপরে এখানে আমরা টমেটোটা ভেজে নেব, মরিচ কাটা দিব, আর আমরা প্রথমে এটা মশলা করার জন্য একটু ভেজে নেব। ওটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে লবণ স্বাদ মতো দিব, মরিচের গুঁড়া দিব, এখানে হলুদের গুঁড়া দিব। এখন এটা ভাজাভাজি করব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন এখানে আমরা জল দিয়ে দেব। তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, জিনিসটা কেমন গাঢ় হয়ে গেছে, আর একটু গাঢ় হয়ে আসলে আমরা কোপ্তাগুলো দিয়ে মশলা দিয়ে নামিয়ে নেব। এক এক করে কোপ্তাগুলো আমি এখানে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, একটু ঝোলগুলোর সঙ্গে মিশিয়ে গরম হোক। এখন আমরা গরম মশলা একটু দিয়ে নেব। মশলাগুলো মিক্স করে নিলাম একটু। ফাইনাল লুক এরকম আসবে। অনেক ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। কোপ্তাগুলো এরকম হবে, দেখুন কত সুন্দর হয়েছে কোপ্তাটা।
আশা করবো আপনারা হচ্ছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। শেষ পর্যন্ত রান্নাটা আপনাদেরকে ফাইনাল লুক দেখাই দিলাম। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে এবং রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।